কই রে রাজা, আমি রেডি হয়ে গেছি তো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, মাছ ধরে আবার আড়তে নিয়ে যেতে হবে। আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি এখনো ঘুমাবো। এ মা মরা ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। সারাটা রাত বন্ধুদের সাথে এদিক ওদিক পায়তারে মেরে বেড়াবে আর ভোর রাতে এসে ঘুমাবে। ঠিক আছে, আমি একাই গেলাম, ঘুম থেকে উঠে রেশনটা তুলে আনবি। ঠিক আছে, তাই আনবো। কই রে, এখনো রেডি হসনি যে? ভাবিদের প্রাইভেট ছুটি হয়ে গেছে তো। কি বললি? প্রাইভেট ছুটি হয়ে গেছে? দাঁড়া, আমি 1 মিনিটে রেডি হচ্ছি। কি রে, আর কতদিন এভাবে চুরি করে দেখা করে বাড়াবি? মনের কথাটা বলবি নি? প্রতিদিন বলবো ভাবি, কিন্তু ওর সামনে গিয়ে দাঁড়ালেই জবানটা আটকে যায়। ওই দেখ ভাবি আসছে। মুন্নি, ওই দেখ তোর হিরো। আমার হিরো মানে? আহারে কচি খুকি, তুই কি মনে করিস আমি কিছু জানি না? তোর আর রাজার মধ্যে ভালোবাসার সম্পর্ক, কিন্তু কেউ কোনোদিন তোরা দুজনকে বলতে পারিসনি। তুই বল না, আমি তো একটা মেয়ে হয়ে কি করে গিয়ে আগে বলবো? ওই হাদার আমি তো আমাকে কিছু বলে না। হঠাৎ তোর সামনে এসে যদি তোকে আই লাভ ইউ বলে, তাহলে তখন কি করবি? কি আর করব, আমিও আই লাভ ইউ টু বলে দেবো। আমার হাতে এই কাগজটা কি জানো? এটা কোটির অর্ডার। 7 দিনের মধ্যেই সবাইকে এই বস্তি ছাড়তে হবে, আর 7 দিনের মধ্যে যদি এই বস্তি ছেড়ে না যাও, বোলডুজার এনে সব ভেঙে গুড়িয়ে দেব। কথাটা যেন মনে থাকে। দেখুন না সাহেব, আমরা এই বস্তি ছেড়ে কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো ঠিকানাই নেই। আমরা এই বস্তি ছেড়ে কোথাও যাব না। না শব্দটা আমি একেবারে পছন্দ করি না। এই জায়গাটা আমার দাদুর সম্পত্তি, আর তোরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছি সেটা আমি মেনে নেব না। কোর্টের অর্ডার পেয়ে গেছি, এই কাগজপাতি নিয়ে আয়। না, আমি টিপ দেব না। আমি আমার এই জায়গা ছেড়ে কোথাও যাব না। কি? আবার না শব্দ? বাবা, তুমি যখন মাকে প্রথম দেখতে যাও, মা তোমাকে দেখে মিষ্টি হেসেছিল। আরে পাগল, আমাদের সময় কি আর হাসাহাসি ছিল? তো দাদু ভাই আমাকে হঠাৎ করে নিয়ে গিয়ে তো মার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বাবা, আমি না একটা মেয়েকে খুব পছন্দ করি, সেও আমাকে খুব পছন্দ করে। প্রতিদিন আমাকে দেখে মিষ্টি হাসি দেয়। তোকে নিয়ে আর পারা গেল না, চল, অনেক রাত হয়েছে, ঘুমাই। রাজা কোথায় রে? রাজা ভাই তো চাচার সাথে মাছ ধরতে গিয়েছে। রাজা ভাইকে বলে দিস
মুনি ওর জন্য ভোলা বাবার ওখানে অপেক্ষা করবে। ঠিক আছে, ওকে আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। ভাই ভাই, ভাবি তোমাকে দেখা করতে বলেছে। কি বললি তুই? হ্যাঁ ভাই, তানিয়া এসে আমাকে বললো। কোথায় যাচ্ছিস? মাছগুলো নিয়ে আড়তে যেতে হবে তো। তুমি মাছগুলো আড়তে নিয়ে যাও, আমি আড়তে গিয়ে দেখা করে নিচ্ছি। কই রে সাবির, এ এখনো আসছে না যে? আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে, একটু সবুজ ধর, সবুরে মিয়া ফলে। ওই দেখ চলে এসেছে। তোমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? বেশিক্ষণ না, এই সবে মাত্র আসলাম। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, তোমার জন্যই বেঁচে আছি আমি। তুমি আমার ভাইয়াকে চেনো? আমি তোমাকে ভালোবাসি, তোমার ভাইয়াকে না। তুমি জানো না আমার ভাইয়া কত ভয়ঙ্কর। ভাইয়া কোনোদিনই তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে চাইবে না। মনের বল আর বুকের সাহস, এই দুটো থাকলে ভালোবাসা কোনোদিন হার মানে না। আমিও তোমাকে খুব ভালোবাসি, কোনোদিন বলতেই পারিনি। ওদের তো ভালোবাসার গাড়ি চলতে শুরু করে দিল, আর আমার গাড়ি পাংচার হয়ে আছে, ভালো টায়ারই পাচ্ছি না। ভালো টায়ার মানে? তার মানে ভালো মেয়ে। কেন? আমি কি দেখতে ভালো না? তুমি আমাকে ভালোবাসবা? একবার ভালোবেসে দেখলেও হয়। সত্যি বলছো? তাহলে আজ আসি? ঠিক আছে, কাল তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব, তুমি ঠিক সময় মতো চলে আসবে। ঠিক আছে, আমি ঠিক বিকেল 4টেই চলে আসব। এই দাঁড়া, কলেজ তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, আসতে এত লেট কেন? আর কয়েকদিন ধরে দেখছি খুব ফুর্তিতে থাকিস, কাউকে আবার ভালো টালো বাসিস নাকি? কি সব কথাবার্তা তোর? তুই যা, বই খাতা রেখে ফ্রেশ হয়ে নে। আর শোন, তোর জন্য যদি আমাদের ফ্যামিলির মান সম্মান যায়, আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। ওয়াও, এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমি জীবনে প্রথমবার উপভোগ করলাম। আর যদি সারাটা রাত এভাবেই এখানে কাটিয়ে দিতে পারতাম। চলো আমরা আজ সারা রাত এভাবেই কাটিয়ে দিই। না না, আমার ভাইয়া জানতে পারলে
আমাদের দুজনকেই মেরে ফেলবে। মুন্নি এখনো বাড়ি ফিরেনি। কি বলছিস তুই? দেখ কোনো বান্ধবীর বাড়ি আছে। ওর প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছি, ও কোথাও নেই। শুনেছি হালদার পাড়ায় খুব যাওয়া আসা করে। হা করে কি দেখছিস? হালদার পাড়ায় চল। কিছু বলবেন সাহেব? আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোর পর্যন্ত সময় দিলাম, আমার বোনকে খুঁজে বার করে আনবে। আমি জানি আমার বোন তোমাদের পাড়ায় আসা যাওয়া করে। শুনেছি তোমার একটা ছেলে আছে, সে কোথায়? আমার ছেলে একটু ওর মামার বাড়িতে গিয়েছে। ঠিক আছে, ভোর 4টে পর্যন্ত সময় দেয়া হলো, এর মধ্যেই আমার বোনকে খুঁজে আনবে। চল বাড়ি চল। সাহেব, আমরা 3 জনে মিলে খুঁজতে গিয়েছিলাম, এই দেখুন পেয়ে গেছি। তোর ছেলে তো মামার বাড়ি গিয়েছিল, কখন এলো? আমাকে পাগলা পেয়েছিস? হুমায়ুন, মুন্নিকে নিয়ে যা। ভাইয়া ভাইয়া, ওর কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। হা করে দেখছিস কি? বাপ বেটা দুজনকেই কেলা। এই ছাড়, ছাড় আমার বাবাকে, ছাড়। তোর ছেলে সাহস তো কম নয়, আমার বাড়ির মেয়েকে প্রেম করা। প্রেম ভালোবাসা করতে গেলে আবার বড় লোক গরিব দেখতে হয় নাকি? আফসোস দেখতে হয়। ছোট লোক ঘরের মেয়েকে ভালোবাসবে কেন? তোর ছেলে আমার বোনকে ভালোবাসতে গেছে। আমার ছেলে একটা পুরুষ, তাই তোর বোনকে ভালোবাসতে পেরেছে। তুই ঠিক বলেছিস, তোর ছেলে একটা পুরুষ। আজকের পর থেকে আর পুরুষ থাকবে না। লুল্লু দে। না সাহেব, এরকম কাজ আপনি করতে পারেন না। না সাহেব, না। তুমি দাঁড়াও, আমি আসছি। না না, এটা আমি কি করছি? ও তো আমার সঙ্গে থাকলে সংসার করতে পারবে না, ওর জীবনটাই নরক হয়ে যাবে, আর আমি ওর জীবন নষ্ট হতে দেব না।
মুন্নি আর রাজাকে যদি নিতে চান তাহলে ডুবতলার বাস স্ট্যান্ডে চলে আসুন। না ভাইয়া, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। রাজা! মুন্নি, মুন্নি! তুমি কি ভেবেছো আমাকে রাজার কাছ থেকে কেড়ে অন্যের হাতে তুলে দেবে? আমি বেঁচে থাকতে সেটা সম্ভব না। মরে যাব, তবুও অন্য কারোর হতে পারবো না। আমি শুধু রাজা। কি বললি তুই? তুই শুধু রাজা? তুই কি জানিস তোকে কে আমার হাতে তুলে দিয়েছে? জানলে তুই অবাক হয়ে যাবি। তোকে আমার হাতে তুলে দিয়েছে রাজা। আমি বিশ্বাস করি না, রাজা এমন করতে পারে না। আমাকে রাজাই ফোন দিয়ে বলেছিল তোরা কোথায় আছিস। বিশ্বাস যদি না হয় তাহলে যা রাজার কাছে, ওর মুখ থেকে শুনে আয়। রাজা, তুমি আমার ভাইয়াকে ফোন দিয়েছিলে? চুপ করে আছো কেন, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ভাইয়াকে ফোন দিয়েছি। আমি তোমার ভাইয়াকে ডেকে তোমাকে তোমার ভাইয়ার হাতে তুলে দিয়েছি। এমনটা তুমি করতে পারলে তাহলে আমাকে তুলে নিয়ে গিয়েছিলে কেন? আমি তোমার কারণে আমার বাবাকে হারিয়েছি। আমি নিজেকে হারাতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। চলে আমি যাব ঠিকই, তার আগে বলো তুমি আমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে? পারবো। কাঁদতে কাঁদতে কোথায় থেকে আসছিস? আর রাজা কোথায়? রাজা রাজা আমাকে ভাইয়ার হাতে তুলে দিয়েছে রে। আমি নাকি ওর জীবনটাকে শেষ করে দিয়েছি, তাই ও আমাকে ত্যাগ করে দিয়েছে। রাজার জায়গা যদি তুই থাকতিস তাহলে তুইও এমন কাজটাই করতিস। ও তোর কথা ভেবে তোকে ছেড়ে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভাইয়া, তুমি কেন কেন রাজার জীবনটা নরক বানিয়ে দিলে? তুমি কি ভেবেছো আমি রাজাকে ছেড়ে দেব? কোনোদিনই ছাড়বো না। তুমি যে পাপ অন্যায়টা করেছো তার প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? রাজার কাছে। রাজার কাছে গিয়ে কি পাবি তুই? ওর কাছে গিয়ে তুই সংসার করতে পারবি? যেতে দে ওকে, ওকে আর আটকাস না। আমি কেন, পৃথিবীর কোনো ভাই ওকে আর আটকে রাখতে পারবে না। যা বোন, তুই তোর রাজার কাছে ফিরে যা। পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। আমি জানি আমি যে অন্যায় কাজটা করেছি এর কোনো ক্ষমা নেই। আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকে ক্ষমা করে দিস। রাজা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অত সহজে ছেড়ে দেব? দেব না। ভালোবাসা কি শুধুই সংসার করা? দুজনে একসঙ্গে থাকাটা ভালোবাসা নয়? এভাবেও ভালোবাসা যায়, সেটা আমরা প্রমাণ করে দেব, পৃথিবীকে দেখিয়ে দেব এভাবেও ভালোবাসা যায়।
হুম 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 হুম